तो हाय दोस्तों, तो आज के আমি চিকেন নিয়ে এসেছি 500 গ্রাম, বাস বেশি না, 500 গ্রাম নিয়ে এসেছি। তো কিভাবে আমরা রান্না করি, কিভাবে আমাদের কি কি দরকার লাগে রান্নার জন্য, কিভাবে রান্না করি, কেমন করে, কি কি লাগে, তো সবকিছু আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি রেডি হয়ে গেছে সব জিনিস, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলো নিয়ে চলো ক্যামেরাটা কিচেন রুমে। এই যে এটা হচ্ছে চিকেন, চিকেনটা 500 গ্রাম চিকেন। এখানে দুটা আলু কেটেছিলাম, দুটা আলু আছে, তিনটা পেঁয়াজ আছে, আর এখানে এই যে কি বাটা, এটা আদা রসুন বাটা আছে এখানে এই ছোট বাটিটার মধ্যে। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিল, মনে হয় তেল দিয়ে দিয়েছে। তো আমি একটু করে দেখাচ্ছি কিভাবে তৈরি করছে। এই যে সবার প্রথমে আমরা তেলটা অল্প গরম করে নিয়ে ওই আলুগুলোকে আগে নিয়ে নেব, আলুগুলোকে আগে ভেজে নিব, হালকা ভেজে নেব। তারপরে যে অল্প লবণ দিয়ে দিলাম, পরে যদি লাগে তো এইটাকে আমরা স্বাদ অনুযায়ী দিব। তো একটু এটা আলুটা গরম হোক, আমি একটু পরে আবার দেখাচ্ছি। এই যে এখন আমিও আবার এটাকে নাড়াই দিচ্ছি কেমন করে, এই যে না হলে এটা পুড়া যাবে। আমার ওয়াইফ আছে, সে একটু ব্যস্ত হয়ে গেল, তো তার জন্য এখন আমাকে আবার এটা নাড়াতে হচ্ছে, না হলে এটা এদিকে বেশি পুড়া চলে যাবে না কোথাও, না হলে। তো গরম এটা এই হোক, সেদ্ধ হোক, আলুটা একটু ভাজা থাক ভালো করে। তো এই দেখেন এখন আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, তো এরপরে আমরা পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ছাড়ার সময় আপনাদের দেখাচ্ছি আবার। তো এই যে আবার আমরা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে, এগুলো একটু একটু এখন ভাজবো। পেঁয়াজগুলো একটু এখন ভাজা হোক, তারপরে আবার দেখাচ্ছি তারপর কি করছি। তো এবার এই যে পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে, এখন আমরা এই আদা বাটাটা দিব, আদা রসুন বাটাটা। তো এই যে দেওয়া হয়ে গেল, এটা আবার মিক্স করতে ভালো করে। তারপর ভালো করে আর একটু ভেজে নিয়ে তারপর আবার ওটাকে উঠায় নিতে হবে। তো এই যে এখন এই পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আবার চিকেনটা দিব। চিকেনটাতে হলুদ লবণ দেওয়া হয়ে গেছে, এই যে আমরা এখন একটা মিক্স করে নিলাম। তো এখন এটাকে ভাজতে হবে এখন ভালো করে। এখন তো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু হোল্ডে রাখছি। তো এই যে এটা ভালো করে ঘেটে নিয়ে ভালো করে মিক্স করে তারপরে এটাকে এখন থালা দিয়ে থালার মাধ্যমে ওটা উপরে ঢেকে দিব, বাকি ভালো করে সেদ্ধ হবে। তাহলে এই যে ঢাকা দেওয়া হয়ে গেল, সেদ্ধ হওয়ার জন্য ভালো করে রেখে দেবো। একটু গ্যাসের আঁচটা একটু কম করে দিতে হবে। তো এখন সিদ্ধ হোক, তখন হোল আবার রাখছি আমি। তো এই যে এখন এটা সেদ্ধ হয়ে গেছে, ওর মাঝখানে আবার ঢাকাটা উঠায় আবার এটাকে আবার ঘেটে নিতে হবে, নাহলে আবার লেগে যাবে ভালো করে নিচে, নাহলে কড়াইটার মাধ্যমে। তো এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আবার মাংসটা করতে হবে ভালো করে। তারপর স্বাদ মতো লবণ দিতে হবে। তো আমি একটু করে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার ছেলেটা এখনো ওয়েট করছে খাওয়ার জন্য, এখন ওকে খুব খাওয়ার ইচ্ছে করেছে। তো রান্নাটা এখন লেট হচ্ছে, তো এই যে সেগুলো খাচ্ছে, ওটা ওরকম করে খেতে হয় না, ওরকম করে খেতে হয় না, ওটা ঠিক ওরকম ভালো না ওটা। তো এই যে খিদে পেয়েছে মনে হয় খুব, তো মাংসটা তৈরি হচ্ছে, লেট হচ্ছে খাওয়া। বাচ্চাটা আমার উতলা হয়ে গেছে, খিদে পেয়েছে, ঘুমো ধরছে আবার। তো যে তাড়াতাড়ি চেষ্টা করছি কিভাবে রান্নাটা তাড়াতাড়ি হয়। দেখি রান্নাটা কত দূর এখনো হচ্ছে না হচ্ছে। তো এই যে এখন এটা কষতেছে আর কি, ভালো করে সেদ্ধ হচ্ছে, আবার কষতেছে মাংসটাকে। তো এখনো কষা হয়নি, কষা হোক আগে, তারপর আমি আবার বলছি। তো এই যে এখন আমাদের মাংসটা এখন কষা হয়ে গেছে, এখন এই যে শুকনা মরিচ দিল, যতটা খেতে পারবে ঝাল আমরা।
তো এই হিসেবে দিল। তখন এটাকে আবার ভালো করে নাড়াবে, এখন মিক্স করবে ভালো করে। তারপরে মিক্স হয়ে গেলে আমরা আমাদের হিসাব মতো জল যতটা দিতে হবে ততটা, আমরা ঝোল যতটা খাবো ওই হিসেবে জল দিবি এখন। তারপরে গরম করে তারপরে নামিয়ে নেবো আমরা। ততক্ষণ পর্যন্ত আমি হোল্ড রাখছি। এই যে আমাদের চিকেনটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা, এখন আমরা খাবো। তো দেখতে তো ভালোই লাগছে, খেতে এখন কেমন লাগবে না লাগবে আমি জানি না। তো খাবো এখন, তারপরে বুঝতে পারো কেমন লাগছে না লাগছে। আমার কমপ্লিট আমাকে খেতে দিয়ে দিয়েছে দেখুন। তো আমি এখন খাবো, দেখতে কেমন টেস্টি হচ্ছে না আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখো, এই যে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু টেস্টি কেমন হবে না হবে আমি জানি না। তো খেয়ে আমি আপনাদের বলছি।